بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সৌদি আরব রিজান থেকে ডক্টর গোলাম মাসুদ ভাই জানতে চেয়েছেন বদ নজরের চিকিৎসা কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক নিয়ামত দিয়ে থাকেন। নিয়ামত অনেক মানুষ এটা সহ্য করতে পারে না, যার কারণে এটা দেখে মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক ইত্যাদি কিছু না বলেই বলে, তোমার ছেলেটা খুব সুন্দর, হ্যাঁ তোমার গাড়িটা খুব দারুণ। কিন্তু সাথে যদি বলে মাশাআল্লাহ খুব সুন্দর গাড়ি কিনেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার দোকানটা খুব সুন্দর, মাশাআল্লাহ আপনার সন্তানটা বেশ ভালো পড়তে পারে, এইগুলি বললে ইনশাআল্লাহ আর মানুষের চোখের দৃষ্টি লাগে না। এই চোখের দৃষ্টি লাগা এটা সত্য, কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এমনকি ভালো মানুষের মাধ্যমেও মানুষের চোখের দৃষ্টি লাগতে পারে। একজন ভালো মানুষ, নামাজি মানুষ, তারপরেও তার মাধ্যমে চোখের দৃষ্টি লাগতে পারে। এই ব্যাপারে হাদিস রয়েছে, যেমন একজন সাহাবী আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কাছে একদিন সাহাল বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গোসল করতেছিলেন। তিনি তার শরীরের কাপড় খুলেছিলেন। তখন তিনি খুব সাদা মানুষ ছিলেন, যার কারণে এটা দেখে আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, মা রাআইতুকাল ইয়াউম ওয়ালা জিলদান মুখাব্বাআ, যে তোমাকে আজকের মতো আর কোনোদিন দেখি নাই, অথচ তোমার একে ঢেকে রাখা চামড়ায় এত শুভ্রতা আমি আর কোনোদিন দেখি নাই। তো এই যে এরকম করে তিনি বলেছিলেন, বলার কারণে কিছুক্ষণের মধ্যেই সাহাল বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন যে এরকম আমরা দেখতেছি সাহাল বিন হানিফ পড়ে গেছে। তখন তিনি বললেন, তোমরা কি কাউকে সন্দেহ করো? তখন তারা বললেন যে হ্যাঁ, আমরা ওই আমের বিন রবিয়াকে শুনেছি, তিনি এরকম কথা বলেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি তো মানুষকে এরকম করে হত্যা করে ফেলেছ, হত্যা করার শামিল তোমার এই চোখের দৃষ্টি, তুমি এক কাজ করো, গোসল করো। এবং তিনি কি করলেন, তার হাত পা শরীর, মুখমণ্ডল ইত্যাদি ধৌত করলেন, এমনকি লুঙ্গির নিচটাও ভালো করে ধৌত করে এই পানিগুলো দিয়ে তিনি বললেন যে সাহাল বিন হানিফকে গোসল করাও। তখন সাহাল বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দিয়ে গোসল করলেন, এবং সেটা তার পেছন দিক দিয়ে, অর্থাৎ তার পেছন দিক থেকে একে মাথার উপর থেকে সমস্ত শরীরে তার পানিটা ওগুলা ঢেলে দিলেন। তখন তার আল্লাহর মর্জিতে আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়ে গেলেন। যে এই যে হাদিসটি বললাম, এই হাদিসটি বর্ণিত রয়েছে সহিহ সনদে। বিশেষ করে এই হাদিসটির রাবি হলেন ইমাম মালিক, ইমাম আহমদ, ইবনে মাজাহ, এবং শেখ আলবানী এটিকে সহিহ বলেছেন। তো এই হাদিসটির মাধ্যমে যেটা জানা যায় সেটি হলো যে কারো যদি কোনো চোখের দৃষ্টি লাগে, তখন ওই লোকটাকে ডেকে যে আপনি উজু করেন অথবা গোসল করেন, সেই গোসলের পানি বা উজুর পানি নিয়ে ওই যেই লোকের চোখের দৃষ্টি লাগছে তার পেছনের দিক থেকে, মাথা থেকে একে সম্পূর্ণ শরীরটা পানিটা ঢেলে দিয়ে গোসল করে দিলেই আশা করি ইনশাআল্লাহ এই চোখের দৃষ্টির চিকিৎসা হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই এটা একটা চিকিৎসা। আর কতগুলো চিকিৎসা হলো যে কিছু দোয়া পড়া, অনেক দোয়া রয়েছে, যেমন সূরা ইখলাস, তারপরে সূরা নাস, ফালাক, ইখলাস, এইগুলি পরে যদি কেউ ফু দেয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 বার পরে ফু দিলে তো তাকফিকা মিন কুল্লি শাই,
সে সমস্ত প্রকার চোখের দৃষ্টি, জাদু টোনা বান থেকে তোমার জন্য যথেষ্ট। এবং আরও একটা দোয়া রয়েছে যেটা তিরমিজি বর্ণিত রয়েছে এবং শেখ আলবানী সহি বলেছেন, সেটা হলো যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3 বার পরে ফু দিলে এটা তো কাজে হবে ইনশাআল্লাহ। অনুরূপভাবে আরও দোয়া যেগুলি সকালের দোয়ার আছে, সেগুলি আপনি পড়তে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটাও 3 বার পরে ফু দিলে এটা উপকার হতে পারে। তো এরকম করে বিভিন্ন দোয়া, বিভিন্ন চিকিৎসাগুলি রয়েছে, এইগুলি যদি করে ইনশাআল্লাহ ওই রোগীক্রান্ত ব্যক্তি বা যাকে চোখের দৃষ্টি লেগেছে সে ভালো হতে পারে ইনশাআল্লাহ তাআলা। এবং আরও একটি হলো যে বিসমিল্লাহি আরকিক আল্লাহু ইয়াশফিক মিন কুল্লি দাইন ইউযিক ওয়া মিন কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এই দোয়াটা আপনি যেই লোকের মনে করেন যার বদনজর লাগছে তার মাথার নিচে এই হাতটা রেখে এই দোয়াটা যদি পড়েন এটা তো উপকার হবে ইনশাআল্লাহ। এরকম করে 3 বার এরকম করে পড়া যেতে পারে। এটা সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে 2186 নম্বর হাদিসে। অনুরূপভাবে আরও একটা দোয়া রয়েছে, সেটা হলো যে বিসমিল্লাহি ইউবরিক ওয়া মিন কুল্লি দাইন ইয়াশফিক ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি কুল্লি জি আইনিন। এই দোয়াটা ওই যাকে জাদু করা হয়েছে তার মানে যাকে চোখ লাগছে তার মাথায় এটা নিচে হাত রেখে এই দোয়াটা যদি পড়েন এটা তো উপকার হবে। এটাও সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আরও একটা দোয়া রয়েছে যেটা যে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআ লা ইউগাদিরু সাকামা 3 বার পড়বেন। তারপর বিসমিল্লাহি আরকিক আল্লাহু ইয়াশফিক, এটা প্রথমে বললাম। তারপর এইরকম করে এই দোয়াগুলি সবগুলি পড়ে যদি পানিতেও এগুলি পরিয়ে ফু দেন এবং ওই পানিগুলি যদি ওই লোকটা দেখা পাওয়া না যায় তো এই দোয়াগুলি পানিতে পরে ফু দিয়ে ওই লোকটার মাথা থেকে পেছন দিক থেকে মাথার থেকে সম্পূর্ণ শরীর ধুইয়া দিলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফায়ে কামিলা দান করবেন। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।